এই কথা আমাদেরকে জানতে হবে যে এই উম্মতের মুখালেফ, ভিন্ন মতাদর্শী, বিরোধী এবং দুশ্মন অপরিহার্য। কারণ আগেই তো শয়তান দুশ্মনীর ঘোষণা দিয়েছে, সুতরাং শয়তানের দোসর যারা আছে তারা অবশ্যই দুশ্মনী করবে, কোনো সন্দেহ নেই। তাই আপনার যে বিরোধী থাকবে এটা আপনি নিশ্চিত। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদারতার কথা বলে দিয়ে স্পষ্ট করেছেন যে আমাদের বিরোধী যারা হবে তাদের সাথে আমাদের আচরণ হতে হবে শালীন, মার্জিত এবং উদার আচরণ হতে হবে। আমরা এমন কোনো আচরণ করব না আমার বিরোধীর সাথে যেটি আমার জন্য ক্ষতির কারণ, অথবা মুসলমানদের জন্য ক্ষতির কারণ, অথবা ইসলামের জন্য ক্ষতির কারণ। এমন কোনো আচরণ আমরা করতে পারবো না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার ব্যক্তিদেরকে সতর্ক করে দিয়েছেন, বিশেষ করে যারা আলেম ওলামা রয়েছে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিস 2812 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা কাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। শয়তান জাজিরাতুল আরব মানে আরব এই দ্বীপের মধ্যে, আরব দ্বীপের মধ্যে শয়তানের ইবাদত থেকে শয়তান নিরাশ হয়ে গিয়েছে। তাওহীদ যখন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে তখন শয়তান নিশ্চিত হয়েছে এখানে আর মানুষ শয়তানের ইবাদত করবে না। কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু শয়তান এক জায়গায় তার আশা রয়ে গিয়েছে এখনো। এই আশা থেকে সে এখনো আশাহত হয়নি। সেটা হচ্ছে তোমাদের মধ্যে একজনকে আরেকজনের বিরুদ্ধে, এক দলকে আরেক দলের বিরুদ্ধে, এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, এক গোত্রকে আরেক গোত্রের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কাজটি শয়তান করে যাবে। এখান থেকে বোঝানো হচ্ছে যে আমাদের সাথে মানুষের যে মতবিরোধ হবে সেখানে আমরা যেন মানুষের পেছনে না লাগি। তাহলে আমরা উদারতার যে পদ্ধতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মূলনীতি দিয়েছেন। কোরআনিক যেই মূলনীতি রয়েছে, কোরআনে যে ম্যাক্সিম রয়েছে তার মধ্যে অন্যতম একটি মূলনীতি হচ্ছে ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। জেনে রাখো ভালো করে, উত্তম আচরণ, উত্তম ব্যবহার কোন অবস্থাতেই খারাপ ব্যবহারের সমান হতে পারে না। অর্থ কি? অর্থ হচ্ছে এই, আপনি যদি উত্তম আচরণ করেন, আপনি যেই মর্যাদা, যেই মান আপনি লাভ করতে পারবেন, অর্জন করতে পারবেন, খারাপ আচরণের মধ্যে তা আপনি অর্জন করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। কেউ যদি আপনার সাথে ভালো আচরণ করে তাহলে আপনাকে ভালো আচরণ করতে হবে। কোনোভাবেই খারাপ আচরণের প্রতিবাদ, প্রতিকার খারাপ আচরণের মাধ্যমে মুসলিম দিবে না। মুসলিমদের এটি উদারতার পরিপন্থী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে যে সিস্টেম বা কোরআনে যে নীতি রয়েছে সেই নীতির পরিপন্থী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইদফা বিল্লাতী হিয়া আহসান। যদি কোনো বিষয়ে তোমাকে প্রতিহত করতে হয়, প্রতিবাদ প্রতিকার করতে হয়, তাহলে সর্বোত্তম পন্থায় সেটাকে প্রতিবাদ করবে। সর্বোত্তম পন্থায় তোমরা সেই বিষয়টি উপস্থাপন করে প্রত্যুত্তর দিবে, তাহলে একটা রেজাল্ট পাবে। তাহলে তোমাদের জন্য একটা ভালো আশা আছে। সেটি হচ্ছে এই ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি তুমি এই আচরণ করতে পারো, যার সাথে শত্রুতা আছে, যার সাথে তোমার সম্পর্ক খারাপ আছে, দেখবে যে তার সাথে তোমার বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছে, সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হচ্ছে, তার সাথে তোমার সৌহার্দ্য এবং ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আমাদের আচরণ মূলত যখন সুন্দর হবে, আমরা যখন উদারতার নীতি অবলম্বন করব, তাহলে অবশ্যই আমরা ভালো আচরণের মাধ্যমে ভালো কিছু অর্জন করতে পারবো। ভালো আচরণের মাধ্যমে আমরা আমাদের মধ্যে যাদের সাথে শত্রুতা আছে, ভুল বুঝাবুঝি আছে, যাদের সাথে আমাদের বিরোধ রয়েছে, সেটাকে আমরা নিরসন করতে সক্ষম হব। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন মতাদর্শী যারা ছিলেন, বিভিন্ন ধরনের মানুষ, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফিররা ছিল, মুশরিকরা ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারপরে অগ্নিপূজারক ছিল, আর মুনাফিকও ছিল। এরা সবাই আদর্শের দিক থেকে, এমনকি আকীদার দিক থেকেও, আজকে তো আদর্শের কথা বলছি,
আদর্শ একই, আকিদার মধ্যেও বিভিন্ন চিন্তাধারা হতে পারে, কিন্তু এরা আকিদার দিক থেকেই সম্পূর্ণ আলাদা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যে আচরণ করেছেন, সেই আচরণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতার যে দৃষ্টান্ত রেখেছেন, সেটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং ইতিহাসে সুপরিচিত হয়ে আছে।